হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। এডুপাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দীর্ঘ অপেক্ষার পরে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু গতকালকে পাবলিশ হয়ে গিয়েছে। এবার তোমাদের যেটা পালা সেটা হলো তোমাদের কাউন্সেলিং, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো কাউন্সেলিং তোমরা কিভাবে করবে, ঠিক আছে? তোমরা যদি একটু মিস্টেক করো তাহলে কিন্তু তোমার ভর্তি কিন্তু ক্যান্সেলও হয়ে যেতে পারে। তাহলে কাউন্সেলিং জিনিসটা বুঝতে হবে। পুরো কাউন্সেলিং প্রসেসটা কিন্তু আমি তোমাদের আজকে এই ভিডিওতে ডিটেলসে একদম স্টেপ বাই স্টেপ আমি বলবো কী কী করতে হবে কাউন্সেলিংয়ের জন্য, ঠিক আছে? তাহলে সেগুলো আমি বলছি। তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কিন্তু লাইক করে দেবে, ঠিক আছে? এবং তোমরা স্কোর কত এবং কে কোথায় থেকে দেখছো সেটাও কিন্তু আবার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তাহলে দেখো, আমি চলে আসি তোমাদের কাউন্সেলিং প্রসেস, ঠিক আছে? তো কাউন্সেলিংয়ে আমরা প্রথমে দেখব রাউন্ড, ঠিক আছে? দেখো, কাউন্সেলিংয়ে তোমরা মনে রাখবে 3টে তোমাদের রাউন্ড হয়, ঠিক আছে? আমি এখানে যদি একটা রাউন্ড বললে লিখতে যাই, ঠিক আছে? এখানে আমি রাউন্ড লিখলাম। রাউন্ডে টোটাল 3টে রাউন্ড হয়, ঠিক আছে? ফার্স্ট, সেকেন্ড। আমি টোটাল বলাটাও ভুল হবে, ঠিক আছে? টোটাল বলা কেন ভুল হবে, দেখো এই যে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মপ আপ রাউন্ডটা কিন্তু প্রত্যেক বছরই হয় না, ঠিক আছে? যে বছর ধরো মপ আপ রাউন্ড বলতে ধরো ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নেওয়ার পরে কিছু সংখ্যক সিট হয়তো বেঁচে গেল, ঠিক আছে? তখন কিন্তু সেটা মপ আপ রাউন্ড হবে, ঠিক আছে? যদি সিট সংখ্যা থাকে তাহলে কিন্তু মপ আপ রাউন্ড হবে। তাহলে প্রত্যেক বছর যে মপ আপ রাউন্ড হবে এটা কোনো গ্যারেন্টি না, ঠিক আছে? এবছর নাও হতে পারে আর হতেও পারে, ঠিক আছে? তাহলে মপ আপ রাউন্ডটা এটা হলো সেই রকম। তাহলে তোমাদের মেন হচ্ছে ফার্স্ট রাউন্ড অ্যান্ড সেকেন্ড রাউন্ড, ঠিক আছে? তাহলে ফার্স্ট রাউন্ড এগুলোতে কী করতে হবে কাউন্সেলিং করার জন্য? প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন করলে প্রথমে, তারপরে তুমি কি করবে? চয়েস ফিলিং, ঠিক আছে? চয়েস ফিলিং করলে, চয়েস ফিলিং করার পরে কিন্তু তোমাকে চয়েস লক করে দিতে হবে, ঠিক আছে? চয়েস লক করে দিলে, ঠিক আছে? তাহলে দেখো, চয়েস ফিলিং করার পরে তুমি যদি ছেড়ে রেখে দাও তাহলে অটোমেটিকলি, তুমি যদি না করো একটা নির্দিষ্ট সময় দেবে, ঠিক আছে? তোমাদের রেজাল্ট কিন্তু কালকে বেরোলো 24 তারিখ। এবার তোমাদের একটা কাউন্সেলিংয়ের জন্য একটা নির্দিষ্ট সময় দেবে, এই ডেটের মধ্যে তোমাদের কাউন্সেলিং করতে হবে, ঠিক আছে? সেই ডেটের মধ্যে অবশ্যই তোমরা করে নিও এবং কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে? এরপরে আসি, দেখো এরপরে আমরা আসবো রাউন্ড ওয়ানে। যদি আমি সিলেক্টেড, দেখো রাউন্ড ওয়ানের ব্যাপারে আমি বলছি। রাউন্ড ওয়ানে কী করতে হবে, যে তোমার রাউন্ড ওয়ানে ধরো তুমি কাউন্সেলিং করেছিলে, রাউন্ড ওয়ানতে তোমার নাম এসেছে, ঠিক আছে? তাহলে রাউন্ড ওয়ানে তোমার যদি নাম আসে তাহলে প্রথমে পে সিট অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে? ধরো একটা কলেজ তুমি পেয়েছো, সেই যে কলেজটা পেয়েছো তার জন্য তোমাকে পে কিন্তু করতে হবে, ঠিক আছে? এটা তোমাদের 1000 টাকা হয়তো নেই হয়তো, ঠিক আছে? তারপরে 2 নম্বর আছে তোমার নোট ইউনিক নাম্বার, ঠিক আছে? তুমি যে পে করার পরে কিন্তু একটা ইউনিক আইডি চলে আসবে, ঠিক আছে? সেটা তুমি মনে রাখবে। এবং তুমি কী করবে, 3 নম্বর যেটা হচ্ছে অ্যালটমেন্ট লেটার, ঠিক আছে? লেটার ডাউনলোড করে নেবে, ঠিক আছে? 4 নম্বর হচ্ছে দেখো ফিজিক্যাল ভ্যারিফিকেশান, ঠিক আছে? ফিজিক্যাল ভ্যারিফিকেশান। তাহলে ফিজিক্যাল ভ্যারিফিকেশান কী হবে? ধরো তুমি কলকাতা মেডিকেল কলেজে তুমি বিএসসি নার্সিংয়ে পেলে, ঠিক আছে? তাহলে সেখানে তোমাকে অ্যাট ফার্স্ট তুমি যখন পেলে তখন তোমাকে যখন কাউন্সেলিং করেছিলে তখন পে সিট অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে? যে তুমি ওই সিটটা যে তুমি কনফার্ম করবে তার জন্য তোমাকে পে করতে হবে, 1000 টাকার মতো পে করতে হয়, ঠিক আছে? এটা করলে তারপরে নোট একটা ইউনিক, এই টাকাটা পে করার পরে কিন্তু একটা ইউনিক আইডি নাম্বার আসবে, সেটাকে তুমি নোট করে নেবে বা তুমি স্ক্রিনশট মেরে নেবে, ঠিক আছে? অ্যালটমেন্ট লেটারটা তুমি অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবে, ঠিক আছে? স্ক্রিনশট মেরে রাখবে না, ডাউনলোড করে নেবে এবং বের করে নেবে, ঠিক আছে? তুমি কিন্তু এটা প্রিন্টেবল ফর্মে দেখবে, ঠিক আছে? তুমি যখন যাবে সেই কলেজে, সেখানেই ফিজিক্যাল ভেরিফিকেশানটা কিন্তু তুমি যে কলেজে সিলেক্ট হয়েছো সেই কলেজে গিয়ে কিন্তু তোমাকে করতে হবে, ঠিক আছে? এই না যে কোনো কলেজে করলেই হবে না, যে কলেজে তুমি সিলেক্ট হয়েছো সেই কলেজে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশানটা করতে হবে, ঠিক আছে? তাহলে এটা হলো ফার্স্ট রাউন্ডের এই রকম তোমাদের নিয়ম, ঠিক আছে?
এরপরে ফার্স্ট রাউন্ডে যে গেলে সেখানে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশান। দেখো এখানে দুটো হতে পারে, একটা হতে পারে তুমি সাকসেস, ঠিক আছে, সাকসেস হয়ে গেল তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান, একটা হলো রিজেক্ট। ধরো তুমি ধরো ওবিসি দিয়ে অ্যাপ্লাই করেছো, ঠিক আছে, ওবিসি দিয়ে অ্যাপ্লাই করেছিলে, তারপরে তুমি যে কলেজে সিলেক্ট হয়েছো সেই কলেজে গিয়েছো এবং সেই কলেজে তুমি ওবিসির সার্টিফিকেটটা কিন্তু দেখাতে পারছো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে রিজেক্ট করে দেবে, ঠিক আছে, বিষয়টা মনে রাখো। আবারও বলছি, তুমি ধরো একটা কোনো ডকুমেন্টস দিয়ে তুমি অ্যাপ্লাই করেছিলে এবং সেই ডকুমেন্টসটা তুমি যদি দেখাতে না পারো তাহলে কিন্তু রিজেক্ট করে দেবে সেই কলেজ, ঠিক আছে, রিজেক্ট করে দেবে কিন্তু। এবার দেখো সাকসেস যদি হয়ে গেল, এবার তুমি কি করবে, এই যে ফার্স্ট চয়েস, ঠিক আছে, এবং সেকেন্ড চয়েস, ঠিক আছে, ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েস এগুলো যে আছে, দেখো তুমি প্রথমে দেখো তুমি যে চুজ ফিলিং করেছিলে সেখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে এইরকম কলেজগুলো সাজিয়েছিলে তুমি, ঠিক আছে। সাপোজ মনে করো কি তুমি যে ফার্স্ট রাউন্ডে আছে সেটা তুমি 3 নম্বর কলেজ পেয়েছো, তুমি কিন্তু চাইছো কি আমি 1 পেলে ভালো হতো, ঠিক আছে, তার জন্য তুমি দেখো ফার্স্ট রাউন্ডে তুমি কিন্তু অলরেডি একটা এই কলেজ পেয়ে গেছো, ঠিক আছে, তাহলে তোমাকে সেখানে একটা এস আপগ্রেডেশন বলে একটা ফর্ম আছে, সেটা কিন্তু ফিল আপ করতে হবে, তাহলে তুমি তার ওপরে যদি কলেজগুলোতে তুমি চান্স পাও তাহলে তুমি কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে বিষয়টা হলো এটা। এবার আসি দেখো রাউন্ড টু যদি আমি বলতে যাই, তাহলে রাউন্ড টু এ কারা পার্টিসিপেট করছে, দেখো আপগ্রেড, আমি বললাম না কি যারা 3 নম্বর চুজ ফিলিংটা পেয়েছে তারা কি করে আপগ্রেড করবে রাউন্ড টুতে, ঠিক আছে, তাহলে ওরা রাউন্ড টুয়ে বসছে। এবং 2 নম্বরে দেখো নট আপগ্রেড, যারা আপগ্রেড, ঠিক আছে, যারা তোমার নিউ আছে, যারা এখনও পর্যন্ত মানে ফার্স্ট রাউন্ডে পায়নি এবং সেকেন্ড রাউন্ডে তারাও আবারও অ্যাপ্লাই করবে, তাহলে নিউ অ্যালটমেন্ট যারা আছে ওরা করবে, ঠিক আছে। 3 নম্বর আছে তোমার যে এই যে আমি বললাম না এর আগে কি রিজেক্ট করে দিয়েছে তারা বা আবার অ্যাপ্লাই করবে সেকেন্ড রাউন্ডে একটা জেনারেল হিসাবে, ঠিক আছে, ওবিসি বা অন্য কোনো কাস্ট হিসেবে না, সেটা যদি দেখাতে না পারে তাহলে দ্বিতীয় রাউন্ডে সে কিন্তু জেনারেল হিসেবে অ্যাপ্লাই করবে, তাহলে এরা কিন্তু আবার অ্যাপ্লাই করছে, ঠিক আছে, রাউন্ড টু এর ব্যাপারটা বুঝতে পারলে, ঠিক আছে। এবার আসি দেখো মেন পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে মপ আপ রাউন্ড, ঠিক আছে, তাহলে মপ আপ রাউন্ড এরপরে মেন যেটা আসছে সেটা হচ্ছে মপ আপ রাউন্ড। তাহলে মপ আপ রাউন্ড এই বিষয়টা দেখো, এই মপ আপ রাউন্ডটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তাহলে মপ আপ রাউন্ডে কারা অ্যাপ্লাই করবে, যারা দেখো মপ আপ রাউন্ডে তুমি সাপোজ মনে করো তুমি ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে কাউন্সেলিং করোনি, ঠিক আছে, তারপরেও তুমি কিন্তু এবার মপ আপ রাউন্ডে তুমি কাউন্সেলিং করতে চাইছো, তুমি কিন্তু পারবে, ঠিক আছে। তাহলে যারা ফ্রেশ আছে তারা কিন্তু তোমাকে 700 টাকা দিতে হবে, ঠিক আছে, মনে রাখবে। এবার যারা তোমরা ভুলে গিয়েছো, ঠিক আছে, অ্যালটমেন্ট যারা নিতে ভুলে গিয়েছিলো তারাও কিন্তু পারবে, ঠিক আছে। এবং যারা তোমার অলরেডি সেকেন্ড রাউন্ডে পায়নি তারা এবং তোমার কি থার্ড রাউন্ডে যাবে মপ আপ রাউন্ডে, ঠিক আছে। তো মপ আপ রাউন্ডে যারা যাবে তোমাদের আরেকটা বলি যেটা আমি বলতে ভুলে গিয়েছি, তোমাদের রেজিস্ট্রেশনের জন্য কিন্তু তোমাদের 500 টাকা করে কিন্তু লাগবে, ঠিক আছে। তাহলে তোমরা যারা ফার্স্ট রাউন্ডে বসেছিলে তারা 500 টাকা পে করেছিলে, ঠিক আছে। এবং সেকেন্ড রাউন্ডে তুমি দেখো এবার যদি মপ আপ রাউন্ডে তুমি বসতে যাও তাহলে তোমাকে আর মাত্র 200 টাকা দিতে হবে, তাহলে ফ্রেশদের 700 টাকা তোমাদেরও 700 টাকা হয়ে যাচ্ছে, কেননা তুমি প্রথম রাউন্ডে যে ছিল সেগুলোতে কিন্তু তুমি 500 টাকা পে করেছিলে, ঠিক আছে। এবার তুমি যদি মপ আপ রাউন্ডে পেয়ে যাও তাহলে সেরকম আবার রেজিস্ট্রেশন চুজ ফিলিং হবে এবং চয়েস লক হবে, ঠিক আছে। তাহলে দেখো মপ আপ রাউন্ডটা তারাই পাবে, ধরো এইরকম হয় অনেকজন কি অ্যাডমিশন সিট অ্যালটমেন্ট করে নেও, ঠিক আছে, তারপরেও কিন্তু সেই কলেজে আর অ্যাডমিশন নেই না, সেক্ষেত্রে কিন্তু কিছু সংখ্যক সিটগুলো বেঁচে যায়, তখন কিন্তু সেগুলোকে মপ আপ রাউন্ডের মাধ্যমে ফিল আপ করে দেয়, ঠিক আছে। এবার আমি তোমাদের যেটা বললাম কি তোমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এইভাবে কলেজ সাজিয়েছিলে, ঠিক আছে। সাপোজ মনে করো তুমি 3 নম্বরটা পেয়েছো এবং তুমি 3 নম্বরটা পেলে, 3 নম্বরটা পাওয়ার পরে সব কিছুই করবে, ফিজিক্যাল যখন তুমি সে কলেজে যাবে সেখানে একটা আপগ্রেডেশন বলে একটা ফর্ম আছে, সেটাকে তুমি সেখানে আপগ্রেডেশন দেবে, তাহলে তোমার যদি
থাকে তাহলে কিন্তু সেখানে তুমি কিন্তু সামনের দিকে যে কলেজগুলো আছে তোমার প্রথম চয়েসের দিকে সেগুলোকে কিন্তু দিয়ে দেবে। এবং তুমি যদি এইটাতেই স্যাটিসফাই থাকো তাহলে কিন্তু নো আপগ্রেডেশন দিতে হবে। এবার তুমি যদি 1 নম্বর পেয়ে যদি 1 নম্বর কলেজ চুজ ফিলিং পেয়েছো, এবার তুমি যদি 3 নম্বর আসতে যাও এটা কিন্তু পাবে না, ঠিক আছে? সব সময় অলওয়েজ সামনের দিকে কিন্তু পাবে, এটা কিন্তু বিষয়টা মাথায় মনে রাখবে, ঠিক আছে? সামনের দিকে কিন্তু পাবে তোমরা, পিছনের দিকে কিন্তু পাবে না, ঠিক আছে? তো বিষয়টা এটাই তোমাদের কি। এবার ধরো অনেকজন কি করছে, অনেকজন এই যে তুমি 3 নম্বর সিটটা যে পেয়েছিলে, ঠিক আছে, এই সিটটাকে তুমি যদি ছেড়ে দাও, এই সিটটা যদি ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি যদি আবার ভাবো কি তুমি ধরো 3 নম্বর সিট ছিল সেটাকে 1 নম্বরে তোমার আবার নিউ ইসে এলো, এবার তুমি যদি আবার বলো কি আমি 3 নম্বরেই অ্যাডমিশন নেব তাহলে কিন্তু তুমি পারবে না, ঠিক আছে? তাহলে এটা কিন্তু একটা ভালো বিষয়টা মনে রাখো, তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না সেটাতে, তুমি কিন্তু এই কলেজ থেকে আর কিন্তু দ্বিতীয়বারের জন্য পাবে না। তার জন্য বলছি এই সাবগ্রেশনটা ভালো করে দেখে শুনে কিন্তু করবে, ঠিক আছে? সমস্ত রকম ভেবেচিন্তে করবে যাতে কিছু ভুল না হয়, এবং কোনো রকম কিছু প্রবলেম হলে ডাইরেক্ট আমাকে বলবে, আমি তোমাদের প্রবলেম সলভ করে দেবো, ঠিক আছে? কোনো রকম কাউন্সেলিং বিষয়ে যদি কোনো রকম তোমাদের অসুবিধা থাকে বা প্রবলেম থাকে অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? অবশ্যই বলবে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, সেখানে তোমরা বলতে পারো, ঠিক আছে? আমি সেখানে ওপেন করে রাখবো গ্রুপের এটা, তো তোমরা সেখানেও বলতে পারো, তাহলে অবশ্যই সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। তোমাদের যেরকম কাউন্সেলিং প্রসেসের জন্য যত প্রবলেম আছে তোমরা কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? এই বিষয়টা আমি তোমাদের আগে জানাতে চাইলাম, কারণ এটা কিন্তু অনেকজন হয়তো ভাবে না কি 3 নম্বরটা কিন্তু তুমি ছেড়ে দিলে আর 3 নম্বর কলেজটা কিন্তু পাবে না, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখো। আর তোমাদের টোটাল মোট লাগছে রেজিস্ট্রেশন বা কাউন্সেলিংয়ের জন্য 500 টাকা, ঠিক আছে? মপ আপ রাউন্ডে যদি বসতে যাও তাহলে আর 200 টাকা লাগে, তাহলে 700 টাকা, ঠিক আছে? এবং পে অ্যাকসেপ্টেন্স সিট যেটা আছে সেটাতে কিন্তু 1000 টাকা লাগবে, ঠিক আছে? সেটা কি কোন কলেজে নেবে, ঠিক আছে? সেটা তোমাকে কলেজে নেবে না, তোমাকে অনলাইনেই কাটাতে হবে সেটা, এবং কলেজে গিয়ে তুমি মানে তোমাকে এটা টাকা দিতে হয় যেন এটা তুমি এই সিটটাকে ফিল আপ করলে, ঠিক আছে? তুমি সিটটাকে বুক করলে তার জন্যই কিন্তু এটা দিতে হয়, ঠিক আছে? এবং তুমি যদি সে কলেজে যে কলেজে তুমি চান্স পেয়েছো সে কলেজে যদি ফিজিক্যাল ভেরিফিকেশানে যদি না যাও তাহলে কিন্তু তোমাকে কিন্তু সেখান থেকে রিমুভ করে দেবে, ঠিক আছে? তুমি সেখানে অ্যাডমিশন নিতে পারবে না, একটা নির্দিষ্ট ডেট দিবে, সেই ডেটের মধ্যেই তোমাকে কিন্তু যেতে হবে। তাহলে নির্দিষ্ট ডেটের মধ্যেই তোমাকে ওই কলেজে গিয়ে তোমাকে যে ডেট দিবে সেই কলেজে গিয়ে সেই ডেটের মধ্যেই তোমাকে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে? যে কলেজ পাবে সেই কলেজের নাম্বার নিয়ে তুমি একবার জিজ্ঞেস করে নেবে কটা থেকে কটা অবধি অ্যাডমিশনের ইটা চলছে, ঠিক আছে? সেই রকম তোমরা বুঝে কিন্তু করবে। এবং আমি তোমাদের এর পরের ভিডিও যেটা বানিয়ে দেবো আমি তোমাদের বলবো, ঠিক আছে? সেটা অনেকজনের কোশ্চেন হলো রেজাল্ট তো তোমাদের বার হয়েছে, রেজাল্ট বার হয়েছে, এর আগের বছর দেখেছো তোমরা প্রাইভেট কলেজেও কিন্তু অ্যাডমিশন নিতে পারোনি, ঠিক আছে? তাহলে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে পারোনি, এবছরের ক্রাইটেরিয়া কি, কত পেলে তোমরা প্রাইভেট কলেজেও তোমরা বিএসসি নার্সিং করতে পারবে, তার ব্যাপারে আমি পুরো একটা ডিটেলসে ভিডিও আমি বানিয়ে দেবো, ঠিক আছে? তাহলে চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে। থ্যাংক ইউ।